الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন না আজ প্রথম দিন সমাপনী অধিবেশন আজকের এই মাহফিলে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সে রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সময় রাত এখন 12টা পার হয়ে গেছে। হুজুর আমারে দাওয়াত দিয়েছেন 20 তারিখ, এখন 21 তারিখ হয়ে গেছে। অবশ্য আমিও দাওয়াত রাখার সময় শর্ত করেছিলাম যে 11টার আগে আসতে পারবো না, কারণ আজকে আমার প্রথম মাহফিলে খান সাহেবের এলাকায় ছিল। তো ফরিদপুর থেকে আসার পথেই তাকে সাথে করে নিয়ে আসছি। কিন্তু আসার পরেও 11টায় আসলাম, হুজুর বললেন যে আরো একটু দেরি করে উঠেন। এখন দেখতেছি রাত প্রায় 12টা। এত রাত পর্যন্ত কি আপনাদের মাহফিলের কথা শুনবার মতো পরিস্থিতি আছে? আওয়াজে মনে হয় না, মনে হয় ছেড়ে দিলে ভালো হবে। আপনারা কথা শুনবার মতো ধৈর্য আছে তো? এখন আমি যদি অল্প কিছু সময় কথা বলি, আপনারা ধৈর্য ধরে শুনবেন এমন কারা কারা আছেন দেখি হাতগুলা উঁচা করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মনে মনে একটা টার্গেট করছিলাম যে উঠার পরে কিছু লোক চলে গেলে আমার জন্য মোনাজাত করাটা সহজ হবে। দেখলাম তো উঠেন না, আবার এসে বসতেছেন। আর পিছন দিকে তাকায় দেখা লাগবে না, মিথ্যা কথা কই নেই তো মাথায় টুপি দিয়া। ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত কথা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। গোটা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন। বলেন আল্লাহ কাদেরকে বলেছেন? এই কথা আসতে হবে না। এই ছেলে, এই ছেলের হাতে মোবাইল দিছে কে? তোমার হাতে মোবাইল কেন? বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, ওই যে আমার বাসায় না করে দিছি। আসেনি, বড়টা আইছে আজকে। থাক,
বড় ছেলে এটা আসছে, এই যে আমাদের নাজমুল হাসান ভাইয়ের মাদ্রাসায় পড়ে, তো বাসায় নিষেধ করে দিছে 18 বছর আগে মোবাইল চালানো চলবে না, নিষেধ। আমার এই বড়টাও চালায় না, ছোটটাও চালায় না, আগে টুকটাক ধরতো, এই আইন পাশ করার পরে আর মোবাইল ধরবে না। বিশেষ করে টাচ মোবাইল বাচ্চাদের হাতে দিবেন না, এই বাচ্চাদের জীবন নষ্ট করে দেওয়া হয় এই কারণে। ঠিক কইলে লাভ কি? এই 4-5 জন কইছে ঠিক, বাকিরা তো সব চুপচাপ করে বয়ে রইছে। ইদানিং কালে মাহফিলগুলোতে গেলে অধিকাংশ বাচ্চাদের হাতে তাকায় দেখি মোবাইল। এই জন্য এটা কথা বলে গেলাম, কোনো বাচ্চাদের হাতে কোনো মা কোনো বাবা মোবাইল দিবেন না। এটা ওর জীবন নষ্ট করতেছেন। এবং ডাক্তারদেরও মতামত, বাচ্চাদের চোখে এই যে এটা এমনি এমনি চোখের পাওয়ার গেছে গা, তো এরপরে যদি মোবাইল দিত তো এমনি পুরাটা যাইব। কথা বুঝাইতে বললাম ভাইরা আমার। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ঈমানদারদেরকে বলেছেন। বলেন কাদেরকে বলেছেন? আওয়াজ জোরে বলতে হবে, কাদেরকে বলেছেন? আমি আসলে আস্তে আওয়াজ দিয়ে কথা বলতে পারি না, আপনারা ওই 16 বছর আওয়াজ না দিতে না দিতে মনে হয় আওয়াজই ভুলে গেছেন গা। যদি আওয়াজ কিছু দিতে পারেন তাইলে কথা বলবো, আর নয়তো মুহতামিম সাহেব হুজুর কাছ থেকে আগেই পারমিশন নিয়ে নিছি যে মুনাজাত যখন তখন করা যাবে। কারণ আপনারা কি বলেন, মুনাজাত করে দেব না আওয়াজ বাড়াবেন? হয় না এখনো, মুনাজাত দেব না আওয়াজ বাড়াবেন? আরে আমি তো বলি যে ইসলামের বিজয় বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট গুলি রাইফেল এগুলো দিয়ে হয় নাই। ইসলামের বিজয় হয়েছে 2টা পদ্ধতির মাধ্যমে। এক হলো উত্তম ব্যবহারের মাধ্যমে, আর এক হলো ঈমানি পাওয়ার দিয়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে। সুতরাং স্বৈরাচার এদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু দেশের গোড়ায় গোড়ায় রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের সহযোগী আছে। জোরে বলেন না কেন? আছে না নাই? এই স্বৈরাচারকে মুক্ত করতে হলে 5 আগস্ট যেমন করে আমার ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আমাদেরকে এখন ঘুমিয়ে থাকলে চলবে না। বিজয় অর্জন করা যতটা সহজ, ধরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আগামীর দিনে শুধু স্বৈরাচার বিদায় হয়েছে তাই নয়, প্রত্যেকটা জালিম বিদায় হতে হবে, প্রত্যেকটা অত্যাচারীকে বিদায় হতে হবে, প্রত্যেকটা সন্ত্রাসীকে বাংলা ছাড়তে হবে, প্রত্যেকটা চাঁদাবাজকে বাংলাদেশ ছাড়তে হবে। এদেশ কোরআনের দেশ হবে, ইসলামের দেশ হবে। প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। তৈয়ার কারা কারা দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। কথা জোরে বলতে পারবো না। এক মেশিন 2-3 বার স্টার্ট দেওয়া যায় না, এমনি 2-3 বার স্টার্ট দেওয়া হয়ে গেছে গা। আর এমনিতেও গত 2-3টা দিন ধরে মনে হয় যেন গলাটা একটু চাইপা রইছে, বসে আছে এরকম মনে হইতেছে। প্রতিদিন তো এই লোড নিতে হয়, কত সহ্য হয়। আমার এখন হুজুর খাওয়াইছে মাদ্রাসায় না, মন চাইতেছে এখন ঘুমাই। আপনারা তো খালি টাকা তাকায় তাকায় হুজুর টাকা গনেন, কত টাকা কামায় খালি 3 মাহফিল 4 মাহফিল। আমার জায়গায় যদি আপনারা বসতেন তাহলে ইট লয়া মাথায় টাক দিতেন। এত কষ্ট সহ্য করেও কথা বলি কেন? আমার আধা ঘন্টার কথায় যদি একজন মানুষ দিনদার হয়, একজন যদি আল্লাহওয়ালা হয়, আগামীকাল থেকে যদি একজন নামাজি হয়, খুদার কসম বুকে হাত দিয়ে বলছি আমি এটা আমার নাজাতের ওসিলা মনে করি। কথা বুঝাইতে পারলাম? টাকার জন্য আলহামদুলিল্লাহ মাহফিল আজাদির করা লাগে না। হুজুরের জিগান কয় টাকা চুক্তি করে আইছি, হুজুর বলুক চাইছি কিনা তার কাছে। আমার সাথে কথাই হয় না এখন পর্যন্ত। মাহফিল নিছে আমার সফর সঙ্গীর কাছ থেকে। এখন মানুষ তো কথা বললে কত কথা বলতে পারে। চামড়ার মুখ দিছেন আল্লাহ, কথা বললে ভ্যাট দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না।
যা মনে চায় তাই বলে। কখনো বাজারে উঠে গরু বানায় ফেলায়, কখনো ছাগল বানায় ফেলায়, কখনো মুরগি বানায় ফেলায়। এই জন্য আমি বলি যে ফেসবুকটা আর ইউটিউবটা এদেশের ওলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করেছে। আপনারা ঠিক বলতে পারতেছেন না, আমি দেখতেছি তাকায়, কিন্তু এটাই ঠিক। কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগ যখন ছিল না, দুই একজন ওলামায়ে কেরাম আল্লাহ না করুক যদি ভুল হয়েও যেত, সমাজে প্রকাশ পেত না। আর এখন এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুর বলে ফেলছে, বাস ফেসবুকে এটা মিলিয়ন মিলিয়ন ভিউ। আর এখন ফেসবুক আর ইউটিউবের ব্যবসায়ী যারা, এদের কাজই থাকে এটা, কোন হুজুরের বিরুদ্ধে কথা বলছে, কি কথা বল না কেন? এই জন্য ওয়াজ করবো পরে, আগে এটা ওয়াদা করেন। আজকের থেকে যতজন যুবক আছো, দেয় জুয়ান নেটি যেগুলো আছো, ফেসবুক চালায় আসেনি? কে কে দেখি ফেসবুক চালাও? হ্যাঁ, সব আল্লাহর ওলি বয়ে রইছে, চালায় না বাকিরা। হাসান বসরির খালাতো ভাই, চাচাতো ভাই, আত্মীয় স্বজন সব এই জায়গায়। যারা ফেসবুক চালান, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, কোন আলেমের বিরুদ্ধে বলবো না, লিখবো না। পারবেন? কারা কারা এই ওয়াদা করতে পারেন? হাতগুলো তুলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আই জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন। দুষ্টুমির ছলেও না। আমি ধন্যবাদ জানাই, আমি এর আগে আরো দুই এক মাহফিলে খান সাহেবরে দেখছি, তার সুযোগ দিলে, সে কথা বলতে দিলে মাহফিলে কখনো, যদিও এগুলো জায়েজ বিনোদন, তারপরেও এগুলো করে না। আজকে আমি অনুরোধ করছি, তারপরেও কয় না, এটা মাহফিল, এখানে না করা ভালো। শিক্ষা গ্রহণ করো এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করো। বড়দের কাছ থেকে শিক্ষা নিতে হয়। আন্তাজি একটা ফেসবুকে আকাম ছড়ায় দিলা, ওয়াজ মাহফিলে কে একটু কি কইছি না কইছি, এটা কাইটা ছড়ায় দিলা। এই যে ইউটিউব যারা চালায়, এগুলো দিয়ে ফিতনা তৈরি হচ্ছে। কথা কন না কেন? হ্যাঁ, এগুলো দিয়ে ফিতনা তৈরি হচ্ছে। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। জোরে পারেন না বলতে, জোরে বলেন। তো আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, কাদেরকে বলেছেন? এখনো জোরে বলতে পারতেছেন না, কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে আল্লাহ দুইটা আদেশ করেছেন। এক নম্বর আদেশ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন, ঈমানদারদেরকে এক নম্বর আদেশ আল্লাহ কি করেছেন? আল্লাহকে ভয় করো। বলেন, আবার বলেন, মুখস্থ করেন, এ ওয়াজ মুখস্থ করে যান। এক নম্বর আদেশ আল্লাহ কি করেছেন? আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, দ্বিতীয় নম্বর নির্দেশনা আল্লাহ বলছেন, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? ভাই জবান খুলে বলেন না, কাদের সঙ্গী হও? তাকওয়া হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম। বলেন, কিসের নাম? অ্যান্টিভাইরাসের নাম। দেখবেন যারা কম্পিউটার চালায়, এরা কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখেনি কেন? কম্পিউটারের মধ্যে যদি অ্যান্টিভাইরাস থাকে, তাহলে কোনো ভাইরাস এই কম্পিউটারকে অ্যাটাক করতে পারবে না। ঠিক কোনো বান্দার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে এই বান্দাকেও আল্লাহ তাআলা সব গুনাহ থেকে হেফাজত করবেন। আর এই তাকওয়া থাকার জায়গা কোথায়? সিনা, কলবে। এই ফ্ল্যাশ বন্ধ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন, ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত। নবীজি তিনবার নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা এটা। এই জন্যই দেখবেন তাকওয়া এমন এক জিনিস, এটা দেখা যায় না, কিন্তু শুধুমাত্র তাকওয়া কারো কলিজায় ঢোকার কারণে গোটা মানুষটা সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, উত্তম চরিত্রের হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরা ভালো হয়ে যায় পুরো মানুষের বডিটা ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, যখন ওটা খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরো বডিটাই খারাপ হয়ে যায়। এই জন্য দেখবেন সাহাবায়ে কারাম ঈমান আনার পূর্বে ছিলেন জাহান্নামের আসামি, ঠিক না? আবু বকর সিদ্দিক জাহান্নামের আসামি ঈমান আনার পূর্বে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে কি ছিলেন? জাহান্নামের আসামি। অথচ দিন শেষে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি পরিবর্তন হলো কি বলেন তো? চেহারা পরিবর্তন হয়েছে না? আগে যে অমর ছিল এখনো সেই অমর আছে? কথা কন না কেন? আমার কথা বুঝতেছেন না মনে হয় না? বুঝার লোক না থাকলে কথা বইলা মজা পাওয়া যায় না। আগে ছিলেন জাহান্নামের আসামি, এখন যে জান্নাতের মেহমান হলেন, কি পরিবর্তন হলো? বলেন না, বলেন না, বলেন না, বলেন না, হাত লাগায় বলেন। কলব পরিবর্তন হয়েছে, দিল পরিবর্তন হয়েছে, চেহারা আগের মতো, হাত আগের মতো। আগে 2 হাত ছিল, এখনো 2 হাত। আগে 2 পা ছিল, এখনো 2 পা। আগেও একটা জিহ্বা ছিল, এখনো এক জিহ্বা। আগে ব্রেন ছিল, মাথা ছিল, এখনো তা। আগে 2 পা ছিল, এখনো 2 পা। শুধুমাত্র কলব পরিবর্তন করার কারণে, নবীজির সুহবত অর্জন করার কারণে এই মানুষগুলোর এত দাম। গোটা পৃথিবীর মানুষের যা দাম তার থেকে আবু বকর সিদ্দিকের বেশি দাম। এটা বোঝার বিষয়। তাকওয়া এটা ঈমানের পাওয়ারের মতো, কখনো বাড়ে কখনো কমে। ঈমানের পাওয়ার যেমন বাড়ে, ঈমানের পাওয়ার যেমন কমে, তাকওয়ার পাওয়ার বাড়ে, তাকওয়ার পাওয়ার কমে। ঈমানের পাওয়ার বাড়ে কেমনে বুঝেন নাই? ঈমানের পাওয়ার বাড়ে কেমনে বুঝেন নাই? এটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। 2024-এ বুঝানো সহজ। 16 বছর নির্যাতন সহ্য করেছেন, ঈমান কিন্তু ছিল। ঈমান হা করে তাকায় দিচ্ছে মগার মতো, কথা কয় না। ঈমান ছিল কিন্তু প্রতিবাদ করেন নাই কেন? শক্তি ছিল না। ঈমান স্বৈরাচার সমর্থন করেছি, করি নাই। যারা প্রতিবাদ করেন নাই, একত্রিত হয়ে প্রতিবাদ করেন নাই কেন? দেখেন, প্রতিবাদ করলেই জেলে নিয়ে যায়, জোরে কথা বললেই হুজুর করে মামলা দেয়, হামলা দেয়। কি কথা কন না কেন? মামলা কার বিরুদ্ধে দেয় নাই বলেন? কার বিরুদ্ধে চক্রান্ত করা হয়নি বলেন? মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম আমার উস্তাদ মিশকাত পড়েছি হুজুরের কাছে। হুজুরকে অ্যারেস্ট করে নেওয়া হলো। কি দেখানো হলো? মামলা রমনা বটমূলে হামলা করেছেন। তা আমরা একদিন ছাত্র বয়সে হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি রমনা গেলেন কেন? আমি গেলাম কবে? আমি তো চিনিই না। হুজুর রমনা চিনেনি না, রমনা বটমূলে হামলা করছেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তান ককটেল নিক্ষেপ করছে। তো আমি একদিন আইয়ুবী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো ককটেল টকটেল তেলে বানাইতে জানেন, যেহেতু ফালাইছেন ওখানে, আমগর একটু শিখায় দেন না। কয় কেমনে? আমি তো জানিই না। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি ধর্ষণ করেছেন। আরো আসতে কয়েন, আগামী বছর কয়েন। কপাল পোড়া জাতি, নাউজুবিল্লাহ বলবে তাও চিন্তা ফিকির করতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি দেখানো হলো? স্বাধীনতা যুদ্ধের সময় হাজারো নারীকে নির্যাতন করেছেন। আহারে অবস্থা। কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, এহসান গ্রুপের সব টাকা খায়া ফেলাইছেন। অথচ বেচারা একদিন শুধু মাহফিলে গেছে ওখানের। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে,
10,000 টাকা নাকি সে পকেট মেরেছেন। এগুলো জানেন না তো আপনারা, চিন্তাও করেন নাই কোনোদিন। কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি বলেন? কোন আলেম নির্যাতিত হয়নি বলেন? শায়েখে চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, সে নাকি ঘুষি দিয়ে এমপির দাঁত ফালায় দিছে। আমি নগণ্য, আমার বিরুদ্ধে 2 মামলা চলতেছে। তুই আবার বাসায় গিয়া কইস না, বাসায় এগোরে জানাই না, এরা আবার খুব পেরেশানি করে। এর মধ্যে 1 মামলা চলতেছে, আমি নাকি কার গাছ কাইটা নিয়ে আসছি। কি আজীব দুনিয়া! কার বিরুদ্ধে মামলা করেনি, কার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি। জীবনে বহু মাহফিলের অর্ধেক বয়ান করে চলে আসতে হয়েছে, স্টেজ পর্যন্ত গিয়ে না উঠে চলে আসতে হয়েছে। ঢাকা থেকে রওনা করেছি, হঠাৎ করে বলা হলো মাহফিল হবে না, চলে যান। কিন্তু আমি বলি, আজ আমি বলি, যারা উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, মামলা করেছ, হামলা করেছ, দিন শেষে তাকিয়ে দেখো উলামায়ে কেরাম আজকে হিরোর মতো করে কথা বলছে। আজ রাজা বাদশার মতো করে গলা উঁচু করে কথা বলছে। আজ রাজা বাদশার মতো করে বুক টান করে কথা বলছে। উলামায়ে কেরাম সমাজে আজ মাথা উঁচু করে কথা বলছে। হাজারো মানুষ আশ্চাতর পাখির মতো আমাদের বক্তব্যগুলো শুনছে। কিন্তু তোমরা যারা নির্যাতন করেছো, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই, দাড়ি কামিয়ে চুলে কলাপ লাগিয়ে নৌকায় উঠে বাঁচতে পারো নাই, নৌকায় বাঁচতে পারো না। আমি তো বলি, এটা তো দুনিয়ার শাস্তি, এটা দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি অপেক্ষা করো। সেদিন তুমিও যা থাকবে, আমিও তা থাকবো। তোমাকে আল্লাহর সামনে দাঁড় করাবো, তোমাকে গলায় রশি বাইধা আল্লাহর সামনে দাঁড় করাবো। প্রত্যেকটা হিসাব একটা একটা করে নেব, একটা একটা করে নেব। হাত উঁচা করে বলেন ঠিক কেনা। তো সহজ মনে করেন না। এই জন্য উলামায়ে কেরামদেরকে বলবো, এক কথা ঐক্যবদ্ধ হন, সব বাদ দিয়ে দেন। বলবেন হুজুর, হুজুররা এক হতে পারে না। আমি মাঝে মাঝে আলোচনায় বলি, হুজুরদের এক হওয়ার কোনো দরকার নাই। হুজুররা হাজারো দল থাকুক, এখন যতগুলো দল আছে ইসলামিক, আরো 200-400 দল হোক। কেন? আমি কোন লজিকে বলি? দল যত বাড়বে, নেতৃত্ব তত বাড়বে, কর্মী তত বাড়বে, সমর্থক তত বাড়বে। কিন্তু ছোট্ট একটা লজিকে এক থাকতে হবে। যেমন 5ই আগস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবাই এক ছিলাম, জালেমের বিরুদ্ধে এক ছিলাম, ঠিক তেমনি ভাবে আগামী দিনও যদি উলামায়ে কেরামদের এমন সিচুয়েশন তৈরি হয়, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আমার বাংলার স্বাধীনতা রক্ষার জন্য, সেদিন পরিচয় থাকবে না কে চরমনাই, কে হেফাজত, কে জামাত, কে খেলাফত, কে জমিয়ত। এই পরিচয় দেখতে চাই না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে রাজপথে নামব। প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, ইসলাম কায়েম করেই ছাড়বো। তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। যাও, এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে ফেললাম। তাকওয়া থাকার জায়গা কোথায়? তো ঈমানের উদাহরণ দিতে গিয়ে এই কথা বললাম। এতদিন প্রতিবাদ করেন নাই কেন? ঈমান ছিল না? না ঈমান ছিল পাওয়ার? যখন দেখা গেল নির্যাতন বেড়েই চলছে, জুলুম বেড়েই চলছে, অত্যাচার বেড়েই চলছে, জুলাই আরম্ভ হলো। হ্যাঁ, বিএনপি ভেনিশ, পারে না। চরমনাই পারে না। হেফাজত শেষ, জমিয়ত শেষ, খেলাফত শেষ। কেউ সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মতো পরিস্থিতি নাই। দিলেই জেলে ভরে ফেলে। আল্লাহ বলেন, তোমাদের কাউরে লাগবে না, 15 বছরের বাচ্চা পাঠাই দিলাম, 12 বছর 14 বছরের বাচ্চা পাঠাই দিলাম, 20 বছরের বাচ্চা স্কুল কলেজ থেকে লেখাপড়া শেষ করে টোটাল জুলাই মাস আন্দোলন করে। এরা আগস্টের 1 হয়ে যায়, এরা জুলাই মাস গনে এখনো।
1 জুলাই হলো, 2 জুলাই হলো, 3 জুলাই হলো, 4 হলো, 5 জুলাই যেমন দাবানল তৈরি হয়েছে, এমন দাবানল শুরু হয়েছে। স্বৈরাচার ল্যাজ গুটিয়ে দুপুরের খানা পাকানো ছিল, না খেয়েই পালাতে বাধ্য হয়েছে। দৃশ্য তো এখনো মনে পড়ে। সকাল 11টা পর্যন্ত ওই ব্রিজের পর খালি। আমি খুব চিন্তা করতেছি, আহারে পরিস্থিতি যেন কি হয়, পরিস্থিতি যেন কি হয়। বড় সাহস নিয়ে নামলাম, 2-4 জনকে নিয়ে চলে গেলাম পল্টন। কারণ ওখানে শায়েখের সাথে আগেই প্ল্যানিং ছিল কারফিউ ভাঙতে হবে। হুজুর কথা কোনোদিন মনে রাখেন নাই, হুজুরগোর কথা মনে রাখবেনও না আপনারা। ছাত্র জনতার সাথে কোন আলেম যদি কেউ সমর্থন করে থাকে, সে শায়েখে চরমনাই। লক্ষ লক্ষ জনতা নিয়ে সর্বপ্রথম যিনি কারফিউ ভাঙার মূল নায়ক ছিলেন, শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম। চিল্লায়া বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এরপরে মিছিল করি তো করি, পালাইছে রে পালাইছে। মনে মনে চিন্তা করি যদি না যায়। কথা মনে পড়ে গেছে, ওই ফেরাউন পানির মধ্যে পড়ে আছিল 40 দিন। আল্লাহ যখন নীল দরিয়ায় ফেরাউনরে মারছে, কতদিন ছিল? পানির মধ্যেই সুবা। মিশরের লোকজন বলে, ফেরাউন মরে কেমনে? ফেরাউন এত বড় দাপটওয়ালা, এত বড় ক্ষমতাওয়ালা, না ফেরাউন মনে হয় মরে নাই, চট করে পানির থেকে উঠাইব। বুঝে না রে, কিছু বুঝেন। আল্লাহ পানিকে বললেন, পানি তোর ভেতর থেকে চরে আন। পানি ঢেউয়ের মাধ্যমে চরের মধ্যে নিয়ে আসছে। লাস্ট যখন চরে এসা হা করে পড়ে রইছে, এখন মিশরের লোকজন লাশ দেখে বিশ্বাস করছে না, আসলেও ফেরাউন মরছে। আল্লাহ তাআলা এবার ফেরাউনের লাশের দিকে তাকিয়ে বলেন, اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية ফেরাউন রে, আমি তোর লাশটাকে হেফাজত করে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। দুনিয়ার কোনো মমি করা লাগবে না, দুনিয়ার কোনো জাদু করে নিয়ে রাখা লাগবে না। তোর লাশটাকে হেফাজত করার জন্য কোনো প্রসেসিং করতে হবে না, আমি আল্লাহ প্রসেসিং করে রাখবো। তোর চামড়ার গোশতগুলো হাড্ডির সাথে শুকিয়ে শুকিয়ে লেগে যাবে, মরা কাঠ হয়ে কিয়ামত পর্যন্ত সে থাকবি। মানুষগুলো দেখে 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 কিয়ামত পর্যন্ত স্বৈরাচার গুলো তোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। উলামায়ে কেরাম, দিনদার ইমানদার নবী ওয়ালাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে এমন হয়। ঠিক নেই? কথা কন না কেন? এজন্য আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে। আসতে বলেন কেন? জোরে বলেন। ইসলামের পক্ষে না বিপক্ষে? দ্বীনের পক্ষে না বিপক্ষে? ও মুসলমান, তাওহীদের পক্ষে না বিপক্ষে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক না? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোরআনের পক্ষে থাকতে তৈয়ার তো মুসলমান? হাতগুলো উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করো। চিল্লা জোরে বলেন না আমিন। আর জোরে আমিন। ঈমানের মতো তাকওয়ার পাওয়ারও বাড়ে, তাকওয়ার পাওয়ারও কমে, ঠিক নেই? যেমন খানা পাকাইছেন আগুনের চুলায়, যখন আগুনের মধ্যে থাকে তখন খানা খুব গরম থাকে, কথা কয় না? কিন্তু আগুন থেকে নিচে নামায় নিলে আস্তে 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 ওইরকম গরমই থাকে না ঠান্ডা হয়ে যায়? ঠান্ডা হয়। তাহলে এই খানাকে যদি গরম রাখতে হয় তাহলে কি করতে হবে? এবার যদি খানা গরম রাখতে হয় তাহলে গরম যার মধ্যে থাকে এমন একটা হট পটের মধ্যে রেখে দিতে হয়, কথা কয় না? খানাটা যদি হটপটের মধ্যে রেখে দেন 2-4 ঘন্টা এই খানা গরম থাকবে, থাকবে নি? আর না থাকলে কি হবে? খানা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। তাকওয়া এমন একটা জিনিস, ঈমানের পাওয়ার যেমন বাড়ে তাকওয়ার পাওয়ার তেমন বাড়ে। ঈমানের পাওয়ার যেমন কখনো কমে, তাকওয়ার পাওয়ার ঠিক তেমন তখনও কমে। এই তাকওয়ার পাওয়ার যেন কমতে না পারে এই জন্য সত্যবাদীদের সঙ্গী হতে হয়, ঈমানদারদের সঙ্গী হতে হয়। হ্যাঁ, এটাই সঙ্গী হওয়াটাকে সুহবত বলে। এই সুহবতের জীবনের বড় দাম। দেখেন, কোরআন তো আপনিও পড়েছেন, কোরআন তো আমিও পড়েছি, কোরআন তো সাহাবায়ে কেরামও পড়েছেন। নাকি আমাদের যুগের কোরআন আর সাহাবীদের যুগের কোরআন ব্যবধান ছিল? একই কোরআন তো, না কোনো ব্যবধান ছিল? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবতে সাহাবায়ে কেরাম কোরআন পড়ার কারণে তারা সাহাবী হয়েছেন। বুঝে না কথা? কোরআনুল কারীম সাহাবায়ে কেরামও পড়েছেন, আমি আর আপনিও পড়ি, কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন কার সুহবতে থেকে? নবীজির সুহবতে থেকে। এজন্য সাহাবায়ে কেরামদেরকে সাহাবী বলা হয়। নবী চলে যাওয়ার পরে তাবেঈন সাহাবায়ে কেরামদের সুহবতে থেকে কোরআন শিখেছেন, এজন্য তাদেরকে তাবেঈন বলা হয়। সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈনদের সুহবতে থেকে যারা কোরআন শিখেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। তাহলে এদের দাম আছে না নাই? কেমন দাম? একজন 80 বছরের মুরব্বী, 100 বছরের মুরব্বী যদি কেউ থাকে, এক ওয়াক্ত নামাজ জীবনে মিস যায় নাই, একটা রোজা জীবনে মিস যায় নাই, খুঁজে দেখেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় তার নামাজের সংখ্যা বেশি না কম? বেশি। বুঝতেছেন কথা? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানের হালাত ছিল কত বছর? নবীজির 23 বছর, আর পরের আরো 2 বছর ধরেন 25 বছর, কথা কয় না? তা নামাজ ফরজ হলো নবুয়তির কততম বছরে? 8ম বছরে। তাহলে এখান থেকে আরো 8 মাইনাস করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের নামাজ 17 বছর। বুঝতেছেন না মনে হয় কথা? কত বছর? 17 বছর। রোজা ওরকম। কিন্তু যেই মুরব্বী 90 বছর হায়াত পেয়েছে, 100 বছর হায়াত পেয়েছে, সে তো 100 বছরে মিনিমাম 90টা বা 85টা রমজান মাসে রোজা রাখতে পারছে। কিন্তু বলেন তো ওরকম মুরব্বীর 5 লক্ষ মুরব্বীর পুরো জিন্দেগির ইবাদত, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একদিনের 5 ওয়াক্তের, এক ওয়াক্তের, এক রাকাতের একটা সাজদাকে যদি আরেক পাল্লায় রাখেন সমান হবে? আল্লাহু আকবার। ব্যবধানটা কেন হলো বলেন? নবীজির সোহবত। ব্যবধান কেন হলো? নবীজির সোহবত। এই নবীজির সোহবতের কারণে এত দাম যে একটা সাজদার তুলনা হাজারো সাজদার তুলনার সাথে হয় না। কারণ নবীজির সোহবতি থেকে নামাজ পড়া এটা দামই আলাদা। নবীজির চেহারার দিকে তাকিয়ে কালিমা পড়া এটা দামই আলাদা। নবীজির ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে নিজে নামাজ পড়ানো এর মর্যাদাই আলাদা। গোটা পৃথিবীর ইবাদত একত্রিত করলেও আবু বকর সিদ্দিকের ইবাদতের সমান হয় না। তাহলে সোহবতের দাম আছে না নাই? এখন কোন কপাল পড়া যদি কয় মাযহাব মানা শিরিক, ইমাম মানা শিরিক, পীর মানা শিরিক, আমার কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, লাগবে না সকল কিছু। আমি বলবো বেটা তোমার কাছে পুরো ডিসপেন্সারি আছে কিন্তু এমবিবিএস ডাক্তার নাই। জ্বরের জন্য কোন ঔষধ, মাথা ব্যথার জন্য কোন ঔষধ, হ্যাঁ পেটে ব্যথার জন্য কোন ঔষধ, পুরো ডিসপেন্সারি আছে। এখন একটার পর একটা ঔষধ নামায় খাইতেছেন।
অসুখ ভালো হবে তো দূরের কথা, মরতে সহজ হবে, আজরাইলের সহযোগিতা করা যাবে। এই জন্য এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, এরপরে স্পেশালিস্ট ডাক্তারের কাছে ফার্মেসির মালিকও যায়। কথা কয় না? ঠিক তেমনি ভাবে পুরো কোরআন তোমার কাছে আছে। কোরআনের কোন আয়াতটা তোমার আমার জন্য উপকারী, হাদিসের কোন ইবারত তোমার আমার জন্য উপকারী, এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হাক্কানি উলামায়ে কেরামদের। ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালিমদের সাথে। জালিমদের সাথে থাকলে কি হয়? শুধু নেতায় পালাইছে, পাবলিক কথা কয় না, এমনি পালাইছে। আর আমরা বুকে হাত দিয়ে বলি, হুজুররা আলহামদুলিল্লাহ কখনো পালায় নাই, ইনশাআল্লাহ পালাবেও না। হুজুররা পালায় নাই, এটা জোরে কও না কেন? হুজুররা পালায় নাই, পালাবেও না ইনশাআল্লাহ। এই মাটিতে জন্ম নিয়েছি, মরতে হলে মাটিতে মরবো, দাদার দেশে গিয়া মরবো না। তোরা তো বেটা দাদার দেশে গিয়া মরস, কেউ মামার দেশে গিয়া মরস। কারো মরণ কুকুরের মতো হয়, কারো মরণ জানোয়ারের মতো হয়। উলামায়ে কেরামদের মরণ ইজ্জতের সাথে হয়, ঈমানি হালতে হয়। তিল্লাকো ঠিক কি না? সবার মরণ এক হয় না। কাবা তাওয়াফ করা অবস্থায় সবার মরণ হয় না, ইহরাম পরা অবস্থায় সবার মরণ হয় না, মসজিদের পাশে সবার কবর হয় না। এটা বুঝার ব্যাপার আছে, এটা বুঝার ব্যাপার আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারদেরকে আল্লাহ বলেন, ঈমানদারেরা তাকওয়া গ্রহণ করো আর সত্যবাদীদের সঙ্গে হও। দুটো গুণ যদি অর্জন করতে পারেন, সাহাবায়ে কেরামদের দাম কেমন বেড়েছে জানেন মুসলমান? যে সাহাবায়ে কেরাম জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, সেই সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের এত দাম। 10 জন সাহাবীকে আমার নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু 10 জন সাহাবীকে নয়, যারা বদরের ময়দানে হাজির হয়েছেন, আল্লাহ তাআলা এদের গুনাহগুলো মাফ করার ঘোষণা করে দিয়েছেন। উহুদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম হাজির হয়েছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। খান্দকের ময়দানে যারা গিয়ে হাজির, রব্বে কারীম এদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন। সর্বশেষ সকল সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহ পাকের প্রতি খুশি। যাদের প্রতি আল্লাহ খুশি ওই সাহাবায়ে কেরাম জাহান্নামী না জান্নাতি। হ্যাঁ, এখন উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই যুগের উলামায়ে কেরাম যারা, এরা নবীদের ওয়ারিস। কেমন নবীদের ওয়ারিস? নবীজি নিজেই বলেন, ওয়া ইন্নাহুম লাম ইউওয়াররিসুনা দিনারা ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়াররিসুল ইলমা। নবীজি এই আলেমদেরকে সম্পদ দিয়ে যান নাই, নবী এই আলেমদেরকে টাকা পয়সার মালিক বানায় যান নাই, নবী এই আলেমদেরকে জায়গা জমির মালিক বানায় দিয়ে যান নাই। আমার নবীর কাছে কোরআনের ইলম ছিল, কোরআনের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে বানিয়ে দিয়ে গিয়েছেন। যখন নবী জান চলে গিয়ে সাহাবায়ে কেরাম কোরআনের দাওয়াত গোটা জমিনের মধ্যে দিত। সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবিঈন কোরআনের দাওয়াত দিতেন। তাবিঈন চলে গেলেন, তাবিঈন কোরআনের দাওয়াত দিতেন। তারাও চলে গেলেন, আইম্মে মুজতাহিদিন কোরআনের দাওয়াত গোটা পৃথিবীর মধ্যে দিতেন। আইম্মে মুজতাহিদিন চলে গেলেন,
উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মধ্যে কোরআনের দাওয়াত দিতেন, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন, উলামায়ে মুতাআখিরিন গোটা পৃথিবীর মানুষকে কোরআনের দাওয়াত দিতেন। এই বাংলাদেশের যুবক খেয়াল করে দেখো, এই বাংলাদেশের একটা সময়ে মানুষদেরকে দ্বীনের কথাগুলো মন ভরে ভরে শোনাইতেন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, চরমনায়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দারা যুগের পরিবর্তনে বিদায়, এরপরে আবারও দ্বীনের আলোচনা মানুষদেরকে শোনাইতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এদেশের মানুষগুলোকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে তারাও মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। আমি তো মাঝে মাঝে বলি, এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না, কেন বসেছি? কাব্বারানি মৌতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা এসে চেয়ার দখল করে বসেছি। হ্যাঁ রে যুবক, এমন একটা দিন আসবে এই চেয়ারগুলোতে আমরাও বসবো না, আমাদের পরবর্তী কেউ এসে তোমাদের বয়ান করে শোনাবে। অনুরোধ করে যাই রে ভাই, কয়দিন দুনিয়ায় থাকবো কারো জানা নাই, কখন জমিন থেকে বিদায় হব জানা নাই। চোখের সামনে তাকিয়ে দেখো কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে যায়, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ নদীর মধ্যে ডুবে মারা যায়, কত মানুষ লঞ্চে মারা যায়। তোমার আমার মরণ যে কোনো সময় হতে পারে কি পারে না, চিল্লায় বলো। দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আজকের এই মজলিসটাতেও তাকাইলে দেখা যাবে কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই। বাজান রে, আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, আপনাদের ঘরেও কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখান। বাবা কার কার নাই আপনারা হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখো মা হারা মানুষগুলোর চোখ দুইটা কেমনে লাল হয়ে যায়। এই যুবকরে তাকিয়ে দেখ, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। যে মানুষগুলো হাত তুলেছে তাকিয়ে দেখো, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে আবার গাল বেবে পানিগুলো পড়ে। কেমন করে তোমাদেরকে বোঝাবো জানি না গো বাজার। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত তোমার আমার জিন্দেগির শেষ রাত হতে পারে। এমন হয়তো হতে পারে আগামীকাল এখানে ঠিকই মাহফিল চলবে, উলামায়ে কেরাম এসে এসে আবার সুন্দর করে বয়ান করবে। হয়তো তুমি আর আমি জমিনে নাও থাকতে পারি। এই জন্য বলে যাই রে যুবক, দুনিয়ার তালে পড়ে আমার মালিক রে ভুলে যাইও না, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করিও না, শয়তানি রাস্তা ছেড়ে দাও, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, শয়তানি ধোঁকার থেকে বেঁচে বেঁচে দ্বীনের পথে চলো। আর মালিক রে বলো, আয় আল্লাহ, কত অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, আমার মতো গুনাহগার বুঝি তোমার জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। নিজের হিসাব নিজে মিলাও। এই হাত দিয়ে জীবনে কত গুনাহ করলাম, এই পা দিয়ে জীবনে কত গুনাহ করলাম, চোখ দিয়ে জীবনে কত বেগানা নারীর দিকে তাকাইলাম, কান দিয়ে কত খারাপ কথাগুলো শুনলাম।
এই ব্রেন দিয়ে কত খারাপ চিন্তা করলাম, হিসাব করে দেখো রে ভাই, এগুলো যদি মাফ করে জমিন থেকে বিদায় হতে না পারো, রব্বে কারিম তো আগেই বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের ময়দানে জবানটারে বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার গুনাহের সাক্ষী দিতে আরম্ভ করবে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে দুনিয়ার মানুষ, গুনাহ করো না, গুনাহ করো না, তবে যদি গুনাহ করতে মনে চায়, দুনিয়ার চারটা রবের দেওয়া সাক্ষী আছে, পারলে চারটা সাক্ষীরে ফাঁকে দিয়া তারপরে গুনাহ করো। এক নম্বর সাক্ষী, দুই কাঁধে ফেরেশতারা গাজীর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জীবনে যত কাজ করি এই ফেরেশতারা সব লিখে রাখতেছেন। হাকিমুল উম্মত বলেন, যদি পারো তাইলে ফেরেশতাদের সাক্ষী থেকে দূরে সরে গিয়া ফেরেশতাদের ফাঁকে দিয়া গুনাহ কইরো। এরপরে যদি না পারো তাইলে যেই জায়গায় বসে অন্যায় করো ওই জায়গায় তোমার আমার জীবনের সাক্ষী হয়ে আছে, যে সময়টায় অন্যায় করো ওই সময়টাও সাক্ষী হয়ে আছে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে আছে। হাকিমুল উম্মত বলেন, যদি পারো তাইলে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে গুনাহ কইরো, সময়কে ফাঁকি দিয়ে গুনাহ কইরো, এই জায়গাকে ফাঁকি দিয়ে গুনাহ কইরো, কিরামান কাতিবিনকে ফাঁকি দিয়ে গুনাহ কইরো। আর যদি না পারো রে যুবক, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর কদম দাঁড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম দাঁড়াবো না, আর মিথ্যা কথা বলবো না, আর জিনার কাজ করব না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, হারাম রাস্তায় কদম দাঁড়াবো না। তওবা করতে কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। তওবার নিয়তে জোরে ডাক দাও না আল্লাহ। ওগো দয়ার মালিক, সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আয় আল্লাহ, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, উলামায়ে কেরামদের সোহবত অর্জন করে করে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়ার মালিক, তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে একটু তাকায়া তাকায়া দেখো, তোমার গোলামদের কারো চোখে পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, কারো চক্ষু দুইটা লাল। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। রব্বে কারীম, অবশেষে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম, আর জীবনে গুনাহ করব না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দার ওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না কর
তোমার বান্দা রে আল্লাহ, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। আয় আল্লাহ, মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় বা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের কারো হাত খালি ফিরাইয়া দিও না, আমাদের কারো হাত খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিও না। তোমার নূর দিয়ে সিনাটা ভরে দাও, তোমার নূর দিয়ে সিনাটা ভরে দাও, তোমার নূর দিয়ে সিনাটা ভরে দাও, তোমার মুহাব্বত দিয়ে সিনাটা ভরে দাও। হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তাগুলো, আয় আল্লাহ, শয়তানি রাস্তা থেকে হেফাজত করো, হারাম রাস্তা থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের সকলকে দ্বীন ও ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নাও। আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। মাদ্রাসার আসাতিজায়ে কারাম, তুলাবাই আজম যারা আছেন, প্রত্যেককে তুমি কবুল করে নাও। মুহিব্বিন, মুতাআল্লিকিন, কমিটির দায়িত্বশীল যারা আছেন, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের পথে কবুল করে নাও। আজকে যত যত মানুষ আলোচনা করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। আগামী দিনে যারা আসবেন, আলোচনা করবেন, সহি কথাগুলো মানুষকে বলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সব হাজাতগুলো গায়েব থেকে মিটিয়ে দাও, এই মাদ্রাসার হাজাতগুলো গায়েব থেকে মিটিয়ে দাও। আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته।